আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অজানা রাশি ভগ্নাংশের গল্পের অধ্যায়ে গুটির খেলার একটা অঙ্ক, একটা টপিক নিয়ে। আশা করি তোমাদের বিষয়টা আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। একটু লক্ষ্য করো, আমরা তোমার হচ্ছে 228 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটা দেখো, যে রাশিটা হচ্ছে 6x² প্লাস এক্স মাইনাস 2, 2x মাইনাস 1। এটা হচ্ছে আমাদের রাশি। আমাকে বলছে এই 6x² প্লাস এক্স মাইনাস 2কে 2x মাইনাস 1 দ্বারা ভাগ করতে। এখন এই গুটির খেলার অঙ্কর ক্ষেত্রে আমাদের একটা বিষয়টা জানতে হবে, সেটা হলো বক্সের মাধ্যমে, গুটির মাধ্যমে এটাকে দেখাতে হয়। তো এখানে আমরা কিভাবে বুঝবো যে কয়টা বক্স দিতে হবে, প্লাস হচ্ছে কিভাবে আমরা দলটা গঠন করব, সেই বিষয়গুলো আমাদের বুঝতে অসুবিধা হয়। তো সেটাই আমরা আজকে ক্লিয়ার করব। তো আমাদের এখানে আগে বক্স করার আগে আমরা কিছু কথা লিখব, যে ভাজ্য এবং ভাজকের মধ্যে যতগুলো সহগ থাকবে সেই সহগগুলোর সংখ্যক আমরা প্রয়োজনীয় বাক্সে আমরা বসিয়ে সেটাকে দল গঠন করব, ভাজকের সমান করে দল গঠন করে ভাজ্য দেখে কেটে নিব। তো এখানে দেখো, যে এখানে কথাটা লিখে নেই যে ভাজ্য ও ভাজকের সহগ সংখ্যক প্রয়োজনীয় বাক্সে বসিয়ে ভাজকের সমান করে, ভাজকের সহগ সংখ্যক সমান করে সহগের সংখ্যক সমান করে দল ভাজ্য হতে সমান করে ভাজ্য হতে দল গঠন করি, ভাজ্য হতে দল গঠন করি এবং কালো গুটি দ্বারা ধনাত্মক সংখ্যা ও লাল গুটি দ্বারা ঋণাত্মক সংখ্যা বোঝানো হয়েছে। এখানে আশা করি কথাটা বুঝতে পারছো। এখানে আমরা এখন প্র্যাকটিক্যালি বিষয়টা দেখব। দেখো যে এখানে আমরা একটা বক্স করব। এখানে আমাদের প্রথমে ভাজ্যতে কয়টা পদ আছে? 3টা পদ আছে। 3টা পদের জন্য 3টা বক্স করব, কিন্তু এই পদের সহগগুলোকে গুটির সাহায্যে দেখাবো, কিন্তু যে চলকগুলো থাকবে বা মাত্রা থাকবে সেগুলোকে আমরা এখানে লিখব x² এবং 1। তাহলে এখানে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এই ভাজ্যর ভিতরে যে মানগুলো আছে সেই মানগুলো লিখে ফেলছি। x² এর সহগ আছে হচ্ছে 6, এখানে আমরা 6 দিব। আবার x এর সহগ আছে 1, এখানে 1 দিব। আর এখানে এই 1 এর সহগ আছে হচ্ছে -2, মাইনাস আকারে আছে, এই জন্য আমরা এখানে এরকমভাবে -2টা আমরা কি দিব? কালো ডট দিব। তো এখন এখানেও আমরা 6টা দিব, 6টা ব্যবহার করি। 1 2, ও এটা ধনাত্মক হবে, এখানে ধনাত্মক হবে 1 2 3 4 5 6। আর এখানে যে x আছে, আমরা মিডল ফ্যাক্টরে শিখেছিলাম যে আমাদের কি করতে হয়, আমাদের মিডল ফ্যাক্টরের দ্বিঘাত সমীকরণে একটা ফর্মুলা আছে ax² প্লাস bx প্লাস c। ax² প্লাস bx প্লাস c, এখানে এই যে উৎপাদক বিশ্লেষণের করার ক্ষেত্রে a গুণন c কে আমরা করে তারপরে আমরা কি করি, এটাকে ভেঙে মাঝখানে মধ্যপদ উৎপাদকে বিশ্লেষণ করে থাকি। তো এখানে 6 দুগুণা 12, 3 4 12। আমি যদি 4 থেকে 3 বাদ দেই তাহলে কি থাকবে? 1 থাকবে না? অবশ্যই 1 থাকবে। তাহলে এখানে আমরা 4 আগে দিব, 4 1 2 3 4। আর এখানে আমরা লাল দিব হচ্ছে 3টা, 1 2 3। এখন আমাদের ভাজকের গুটির সংখ্যাগুলো আমরা লিখি। ভাজকের 2টা পদ আছে, একটা হচ্ছে হলো x এর আর একটা হচ্ছে 1 এর। এখন x এর সাথে সহগ আছে হচ্ছে 2, এজন্য আমরা 2টা দিলাম। আর 1 এর সাথে সহগ আছে হচ্ছে 1, সেটা হচ্ছে মাইনাসে, এজন্য মাইনাসে দিলাম।
এখন দেখো ভাজ্যের এখানে কথাটা বলছি যে ভাজকের সহগের সংখ্যক সমান করে এটার সমান করে আমরা ভাজ্য হতে দল গঠন করব। কথাটা কিন্তু এটা যে ভাজকের সমান সংখ্যক নিয়ে আমরা ভাজ্য হতে দল গঠন করব। তাহলে এখানে যদি আমরা দল গঠন করি তাহলে এখানে একটা এই যে ভাজ্য সমান করলাম, এখন এখানে একটা লাল দুইটা থেকে কালো, তাহলে এই যে একটা দল গঠন করলাম। আবার এখানে আমরা এইটা একটু সাজিয়ে রাখবো তাহলে যেন আমাদের সুবিধা হয়। তাহলে এখান থেকে আমরা একটা দল গঠন করলাম, এই একটা দল হলো। তারপরে এইখানে আমাদের একটা, এইখানে আমরা একটা দিলাম, এইখানে একটা দিলাম, এটা কালো যেহেতু লাল হবে, এখানে 1 2 3। তাহলে একটু আমরা সাজিয়ে লিখতে পারবো। এই যে একটা দল হলো, এইখানে একটা দল হলো, এইখানে একটা দল হলো। তাহলে এখানে আমরা যে 5টা আমরা দল গঠন করলাম, 1 এর দল হচ্ছে 2টা, তাই x এর দল হচ্ছে কয়টা? 3টা। এখন ভাগফলটা দেখব যে ভাগফল কি আসে। যে ভাগফল আমরা এই যে বক্স দিলাম, দেওয়ার পর এখন 1, এখানে আমাদের কোন সংখ্যাটা কোন ডটটা বেশি আছে? অবশ্যই কালো ডটটা অবশ্যই, তাহলে এখানে ধনাত্মক মানটাই হবে। তাহলে 1, তাহলে ধনাত্মক মানটা আমাদের কয়টা হবে? দল কয়টা হয়েছে? 2টা, এজন্য ডট হবে 2টা। আচ্ছা, এখানে আমাদের কালো ডটটাই বেশি, সেই কারণে আমরা এখানে আমাদের কোন ইয়াটা থাকবে? অবশ্যই x এর মান আমাদের কি থাকবে? কত থাকবে? 3টা দল, এজন্য 3টা ডট হবে। কারণ কালো ডট হয়েছে কেন? কারণ কালো ডটটা বেশি থাকার কারণে। এখন এটাকে যদি আমি এখানে ভাগ আকারে দেখাতে চাই, বিকল্প হিসাবে যদি আমি দেখাতে চাই, তাহলে এখানে দেখো x স্কোয়ার 6x স্কোয়ার প্লাস x মাইনাস 2 ডিভাইডেড বাই 2x মাইনাস 1। উপরে যদি আমরা মিডল ফ্যাক্টর করি তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 6x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 2 ডিভাইডেড বাই 2x মাইনাস 1 ডিভাইডেড এখান থেকে যদি আমরা এটা থেকে যদি আমরা কমন নেই, 2x যদি কমন নেই 3x প্লাস 2 মাইনাস 1 কমন নিলে 3x মাইনাস মাইনাসে প্লাস 2 আর নিচে 2x মাইনাস 1। তাহলে এখানে আমরা যদি 3x প্লাস 2কে কমন নেই তাহলে থাকে 2x মাইনাস 1। এখন নিচে 2x মাইনাস 1 থেকে এটাকে আমরা যদি বর্জন করে দেই তাহলে 3x প্লাস কি থাকবে? 2 থাকবে। এখন এই যে ভাগফলটা যে আমরা পেলাম, কয়টা ডট পেলাম? 3টা। কি পেলাম? ডট পেয়েছি, সহগ তাহলে 3। তাহলে নির্ণয় ভাগফল হবে নির্ণয় ভাগফল 3x প্লাস 2। এটা হচ্ছে আমাদের নির্ণয় ভাগফল। তো এখানে তোমরা যে আজকে যে গুটির খেলার যে অঙ্কটা তোমরা দেখতে পেলে, আশা করি তোমরা মনে হয় বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি, ইনশাল্লাহ আবার দেখা হবে। ওকে।